বন্ধুরা, আজকে চলে আসলাম সুন্দলী সুরখালি অভয়নগর যশোরের একটি মেলায়। এখানে চড়ক পুজো উপলক্ষে আর কি অনেক বড় মেলা হয়। সুন্দলী বড় একটি শ্মশান আছে যেখানে এই মেলাটি বসে। মেলাটি অনেক বড় এরিয়া নিয়ে বসে, পুরো শ্মশানের ভিতরটাই। যত দূর এরিয়া আছে তত দূরই শুধু মেলার বাজার আর বাজার, অনেক লোকজন হয় এখানে। 2 দিন ব্যাপী আর কি এই মেলাটি থাকে। অনেক দূর দূরান্ত থেকে সবাই এখানে আসে। তাই আমিও চলে আসলাম এখানে একটু ঘোরাফেরা করতে এবং একটু সাথে সাথে ভিডিও করে নিলাম। আমি গেছিলাম আমার এক বিআইর সাথে, সে অমিত বিআই। যাই হোক, সে আমাকে বললো চলো বিআই একটু ঘুরে আসি। এই যে সেই শ্মশান, সুন্দলী সুরখালি নাকি, যাই হোক এখানে সঠিক নাম আমি জানি না। এটা যশোরের ভিতর পড়ে, অভয়নগর যশোরের ভিতরে। যতদূর জানা যায় এটা হলো সুন্দলী এলাকার ভিতরে। এখানে চড়ক পূজা উপলক্ষে 2 দিন ব্যাপী এই বড় আয়োজন এখানে হয়ে থাকে। আমাদের আশেপাশে অনেক জায়গা থেকে এখানে লোকজন আসে এই মেলা দেখতে। এখানে ভিন্ন ধর্মের একটু আয়োজন হয়। শ্মশানের বড় জায়গা নিয়ে এই মেলাটি বসে। দূর দূরান্ত থেকে লোকজন আসে এই মেলায়। আর এখানে আরো বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, 2 দিন ধরে এগুলো হয়। যাই হোক, আজকে প্রথম দিন ছিল বলে একটু লোক কম ছিল। আমি যে টাইমে যাই বিকাল 4টার দিকে, কেবল মাত্র লোক আসা শুরু করে, সেই টাইমে যাই। আবার প্রচণ্ড গরম ছিল ভিতরে, এর কারণে বেশিক্ষণ থাকতে পারিনি। এক সাইড দিয়ে ঢুকে আর এক সাইড দিয়ে বেরিয়ে আসি। সেই সময় দেখলাম বিভিন্ন ধরনের খাবারের দোকান, তারপর অনেক আইটেম এখানে বিক্রি হচ্ছে। এখানের পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর ছিল। বিলের ভিতরে শ্মশানের জায়গাটিও অনেক বড় জায়গা। মাঝখানে একটি দিঘির মতো জায়গা, দিঘি ছিল। আসলে এটা বড় দিঘি। এই শ্মশানটি সুন্দরী এলাকার সবচেয়ে পরিচিত শ্মশান। যাই হোক, আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখে থাকেন এই শ্মশানের বাজারটি, কে তবে অবশ্যই বলে যাবেন এটা কোথায় এবং এর মূল ঠিকানা কোথায়। আমি যদিও প্রথমবার গেছিলাম, আমি সঠিক ঠিকানা বলতে পারবো না, আর খুব দ্রুত সময় চলে এসেছিলাম। তারপর বাজারে ঘুরতে থাকি আমি আর আমার আর একটা বিআই। এভাবে ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে যায়। তারপর দেখি বিভিন্ন ধরনের দোকানপাট এখানে, আরো অনেক লোকজন, আর আস্তে আস্তে ভিড়ে জমা হতে থাকে এখানে। আরো শুনি যে এইখানে সন্ধ্যার দিকে আরো বেশি ভিড় হবে। এই শুনে তো যাই হোক খুব দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করলাম। তারপর সামনের দিকে এগিয়ে দেখি এখানেও খেজুর ভাঙছে। আসলে চড়ক পুজোয় যে খেজুর ভাঙে, এই শ্মশানের ভিতরে আমি দেখলাম 2-3 জায়গায় একসাথে খেজুর ভাঙছে, একটার পর আরেকটা ভাঙছে। আহ, এই শ্মশানটি আসলে আশেপাশের এলাকার অনেকগুলো এলাকা মিলে একটি শ্মশান, তো তাই মোটামুটি এক এক জায়গার লোকজন এক এক ভাবে। যে আমি খেজুর ভাঙার দিকে একটু জুম করলাম, এখানে আর কি খেজুর ভাঙা শুরু হয়ে যায় চড়ক পূজা। আমরা ঠিক শ্মশানের শেষ প্রান্তের দিকে চলে আসি। এই যে আমার বিয়ে আমার ভিডিওর সামনে চলে আসে হঠাৎ ঘুরতে ঘুরতে। সেও একজনকে খুঁজে বেড়াচ্ছিল, খুঁজে পাচ্ছিল না। যাই হোক, তার মনের লক্ষ্যে খুঁজে পাওয়ার জন্য অনেক চেষ্টা করলো। অবশেষে সে পেলো কিনা সে নিজেও জানে না, আমাকে তো পারলো না। এই যে তারপর শ্মশানের শেষ দিকে একটা বট গাছ আছে, বট গাছের এইখানে একটা মন্দির আছে। একটা না, 2টি মন্দির আছে এখানে। দেখছিলাম সবাই প্রার্থনা করছিল। অনেক সুন্দর ছিল এই পরিবেশটি বিলের ভিতর। আপনারাও চাইলে এই চড়ক পূজার সময় এখানে আসতে পারেন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু উপভোগ করতে পারবেন। এই যে এখানে আবার অনেক দোকান শুরু হলো। দেখতে আমরা আর কি শেষ প্রান্তে চলে আসি। এরপর দেখি এখানে অনেকগুলো দোকান আছে যেখানে বল দিয়ে লটারি খেলা হয়, আর তারপর জাম্পিং একটা সাইড। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কেউ চিনে থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।